শেখ সাদী রহমতুল্লাহ আলাই তার এক স্ত্রীর, ঘুমাইয়েন না, ঘুমাইলে মজা পাবেন না, একটা সুন্দর একটা গল্প বলছি। শেখ সাদী রহমতুল্লাহ আলাই তিনি একবার ফিলিস্তিনে আসছিলেন কষ্টে। সেখানে ফিলিস্তিন থেকে চলে যায় এডেন শহর, যাকে আমরা হালাব বলি আরবিতে। হালাব শহর, হালাব শহরকে আদন শহর বলে, আদন ইংরেজিতে, যাকে এডেন শহর বলে। ঘটনাটা এরকম, শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলেন, একবার কতিপয় বন্ধুর আচরণে বড় ব্যথা পেলাম মনে, তখন তাদের সঙ্গ করে বর্জন, বের হলাম পথে নিয়ে লটা বর্তন। আমি বন্ধুদের মানে প্রতিবেশীর মানুষের কাছ থেকে এত কষ্ট পেয়েছি, এই প্রতিবেশীকে আমার আর ভালো লাগে না, আমি বের হয়ে গেলাম। শেষে ফিলিস্তিনের মরুভূমিতে হলো আস্থানা, সেখানে পশুদের ছিল আনাগোনা। হতে হতে তারাই বন্ধু হলো আমার, মানুষের চেয়ে ভালো ছিল এসব জানোয়ার। অর্থাৎ আমি মরুভূমিতে বাস করতে লাগলাম, সেখানে বিভিন্ন জানোয়ার ছিল, মানুষের চেয়ে ওগুলাকে ভালো মনে হইল। কিন্তু শেখ সাদী বলেন, কিন্তু একদিন রাত হলো ভোর, আর নেমে এলো বিপদের ঘর। তকদির করলো যে কি ফন্দি, খ্রিস্টানের হাতে হলাম বন্দি। সত্যি কথা, ওরা ছিল শয়তানের নেতা, আমাকে দিল কাজ ইহুদিদের সঙ্গে মাটি খোঁড়া। ফিলিস্তিনের কিছু পুলিশ আমাকে ধরে জেলখানে ভরাই দিল। তাদের জেলখানে কিছু ইহুদি ছিল, মাটি খোঁড়ার কাজ করতো, আমাকে মাটি খোঁড়ার কাজে লাগাই দিল। শেখ সাদী রহমতুল্লাহ আলাই তখন একদিন মাটি খোঁড়ার কাজে করতেছিলেন। তখন তিনি বলেন, হালাবের এক বিত্তশালী ছিলেন সদাশয়, তার সঙ্গে ছিল আমার পূর্ব পরিচয়। আমার দুর্গতি দেখে হলেন খুব দুঃখিত এবং অবাক। বললেন, জনাব, কি করে নেমে এলো এ দুর্বিপাক, আপনার এই বিপদ কিভাবে আসলো? শেখ সাদী তখন একটা কবিতা বলেন, মানুষের সঙ্গ ছেড়ে এসেছি মরু পাহাড়ে, খোদা ছাড়া সব সঙ্গ ত্যাগিতে চিরতরে। বুঝিবে কেমন কষ্ট, জীবন হলো নষ্ট, বাঁচার তরে পশুদের করিতে হয় তুষ্ট। বাঁচার তরে পশুদের করিতে হয় তুষ্ট, বেগানার সঙ্গে বাস করা ফুল বাগিচায়, তার চেয়ে ভালো বন্ধু সঙ্গ শিকল পায়। অর্থাৎ আমি প্রথমে আমার এলাকায় ছিলাম, কষ্ট পেয়ে আমি মরুভূমিতে আসলাম, কিন্তু এখানে আসে আমার আর শান্তি হইল না। জেলখানার পুলিশরা আমাকে ধরে জেলখানে ভরাই দেয়। জেলখানার পুলিশদেরকে সে তুলনা করছে পশুর মতো। শেখ সাদী বলে, আমি যখন জেলখানায় থাকলাম, প্রথমে ছিলাম আমার এলাকায়, সেখানে প্রতিবেশীরা আমাকে কষ্ট দিত, কিন্তু এখন যখন জেলখানায় আসছি, এখন জেলখানার পুলিশরা আমাকে মাটি খোঁড়ার কাজ সারাদিন কাজ করায়, শুধু খাবার দেয়। তা শেখ সাদী বলে, খারাপ মানুষের সাথে ফুল বাগানে থাকার চেয়ে ভালো মানুষের সাথে কষ্টে থাকা অনেক ভালো। মানে জেলখানায় পুলিশদের সাথে থাকার চেয়ে প্রতিবেশীর কষ্ট পাওয়ার পরেও প্রতিবেশীদের সাথে থাকা কি অনেক ভালো। শেখ সাদী রহমতুল্লাহ আলী তখন বলেন, ওই যে আমার হালাবের বন্ধু, আমাকে দেখলেন আমি মাটি খোঁড়ার কাজ করতেছি। তিনি বলেন, শেখ সাদী বলেন, হালাবের বন্ধু আমার প্রতি সদয় হলেন এবং 10 দিনারে খরিদ করে আমাকে মুক্তি দিলেন। মানে জেলখানা থেকে, জেলখানার পুলিশদেরকে 10,000 টাকা দিলেন, তাকে জামিন করে জেলখানা থেকে বের করলেন। 10 দিনার মানে 20,000 টাকা, স্বর্ণের মুদ্রাকে দিনার বলে। 10 দিনারে মানে 20,000 টাকা দিয়ে তাকে মুক্ত করলেন। শেখ সাদী বলেন, হালাবের বন্ধু আমার প্রতি সদয় হলেন এবং 10 দিনারে খরিদ করে আমাকে মুক্তি দিলেন। তারপরে সঙ্গে করে হালাবে নিজের ঘরে নিয়ে গেলেন, ফিলিস্তিন থেকে এডেন শহরে নিয়ে গেলেন। তারপর 100 টাকা মোহরে মেয়েকে আমার বিবাহে দিলেন। বুঝতে পারছেন? মানে যে লোক তাকে শেখ সাদীকে জেলখানা থেকে বের করলেন, সেই লোক বাড়িতে নিয়ে গিয়ে ওই লোক তার মেয়ের সাথে কাকে বিয়ে দিলেন? শেখ সাদী রহমতুল্লাহ আলাইকে বিয়ে দিলেন। মোহরানা কত করলেন? 100 দিনার মানে 2 লাখ টাকা। শেখ সাদীকে বের করলেন মানে শেখ সাদীকে কিনে নিলেন 20,000 টাকা দিয়ে, কিন্তু মেয়ের মোহরানা ধার্য করলেন 1 লাখ টাকা, মানে 1,80,000 টাকা তিনি লাভ করলেন। শেখ সাদী বলেন, কিছুদিন হলো বেশ আনন্দ ফুর্তি, তারপর বন্ধু কন্যা ধরলো আসল মূর্তি। মুখে যা আসে তাই বলে করে ঝগড়া বিবাদ, আমি তো দিশেহারা খোদাকে জানাই ফরিয়াদ। হতে হতে জীবন হলো দোজখের নমুনা, ইচ্ছে হয় নিজের মরণ নিজে করে কামনা। শেখ সাদী বলে, আমি আমার এই খারাপ স্ত্রীর আচরণে এত অতিষ্ঠ, এখন দোজখের আমার নিজের মরণ আমার নিজেই ইচ্ছা করে যে আমি নিজে নিজে মারা যাই।
এই দুনিয়ার জীবনটাকে আমার জাহান্নাম করে ফেলেছে। তখন শেখ সাদী এই কবিতাটা বলেন, সব পুরুষের ঘরে অসতী নারী, হক না সুন্দরী ডানা কাটা পরি, দুনিয়াতে সে ঘর দোজখের নমুনা, সে নারীর ছায়া কোনো ঘরে যেন পড়ে না, মন্দ সাথী মন্দ নারী নরক যন্ত্রণা, পানাহ দাও রাব্বানা রাব্বানা। শেখ সাদী বলেন, একবার চরম ইতরতায় নেমে এসে বলল সে আমার পাশে বসে, স্ত্রী স্বামীকে কটাক্ষ দিচ্ছে, নও কি তুমি সেই অপদার্থ, পিতা যাকে মুক্ত করেছেন দিয়ে বহু অর্থ, আমার বাবা তোমাকে 20,000 টাকা দিয়ে জেলখানা থেকে বের করছে, এটা কি তোমার মনে নাই? শেখ সাদী বলেন, অবশ্যই অবশ্যই, আমি সেই অভাগা, জিন্দেগি যাকে দিয়েছে দাগা, তাই 10 দিনারে পেয়ে উদ্ধার, মানে 20,000-এ পেয়ে উদ্ধার, 2 লাখে হয়েছে গ্রেফতার। মানে তোমার বাবা আমাকে 20,000 টাকা দিয়ে জেলখানায় থেকে বের করছে ঠিক, কিন্তু তোমার মতো খারাপ মেয়ের কাছে বিয়ে দিয়ে 2 লাখ টাকা মহারণা করছে। 2 লাখ টাকা আমি এখন কি হয়ে গেছি? গ্রেফতার হয়ে গেছি। আমি তোমাকে এখন আমার উপর ফরজ হয়ে গেছে, আমি তোমার 2 লাখ টাকা মহারণা তোমাকে শোধ করব। তখন শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি একটা কবিতা বলেন, শুনি দমগু সেফন্দেরা বুজুর্গে, রেহানি দজ দেহান দজ তেগরগে, शबंगा का रेबर हल्का शब मालिद, रवाने गु सफंदज वै बना ले दे, अगर चंगाल अजगर दम रे बूदी, तुदी दम आकबद खुद कर गे बूदी। শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি এই কবিতার সারাংশ বলেন, তার ওই পুরো ঘটনার সারাংশ এই ঘটনার মধ্যে নিয়ে চলে আসে। সত্য না মিথ্যা কেউ জানে না, শুনেছি এক বকরি ছানার ঘটনা, নেকড়ের থাবা হতে মুক্ত করে সাধু এক তারে আনিল ঘরে, পরে তার গলায় সাধু চালায় ছুরি, বকরি ছানা বলে ফরিয়াদ করি, নেকড়ে হতে বাঁচিয়ে সাধু মরে, নিজে হলে নেকড়ে গলায় ছুরি ধরে। অর্থাৎ এক সাধু বাবা দেখতেছেন এক বাঘ এক বকরিকে হামলা করছে। এক বাঘ কাকে হামলা করছে? বকরিকে হামলা করছে। এখন ওই সাধু বাবা কি করলো? ঢিল মেরে বাঘকে দূর করে দিয়ে ওই বকরিকে বুকে তুলে নিল। এখন বকরি কি মনে করতেছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমি বাঘের মুখ থেকে কি পাইলাম? আশ্রয় পাইলাম। এখন ওই সাধু বাবা যখন বাড়িতে নিয়ে আসে, রশি গলায় রশি বাঁধছে, রশি বাঁধার পর ছাগলের সামনে কি ধার দেয়? ছুরি ধার দেয়। এখন বকরি ছানা বলে ফরিয়াদ করি। বকরি ছানা তখন বলে, জেলখানা এই জঙ্গলের বাঘ তো সেটা আসল বাঘ নয়, আসল বাঘ তো এই লোকটাই হলো আসল বাঘ। জঙ্গলের বাঘ আমাকে দাঁতের চিবুনিতে একবারে খেয়ে ফেলতো, কিন্তু এখন সে আমাকে কি করবে? আগে জবাই করবে, তারপরে চামড়া ছিলে নুন ঝাল লাগাবে, তারপরে গরম তেলের মধ্যে ভাজবে, ভুনা করবে, তারপরে আমাকে চাবাই চাবাই খাবে। শেখ সাদী এই ঘটনা এই কবিতা বলে তিনি বুঝাইলেন, ওই তার স্ত্রীকে শিক্ষা দিচ্ছে, আমি ছিলাম একটা বকরি ছাগল, আমি ছিলাম কি? জেলখানার পুলিশরা ছিল বাঘ, জেলখানার পুলিশরা ছিল কি? তারা একবারেই আমাকে ফাঁসি দিয়ে মারে ফেলতো, এত কষ্ট হইতো না। কিন্তু তোমার বাপকে আমি সাধু মনে করছিলাম, তোমার বাবা ওই জেলখানার পুলিশ বাঘ থেকে আমাকে যখন কোলে তুলে বাড়িতে নিয়ে আসলেন, ঘরে রাখলেন, তখন সে আমার গলায় রশি দিলেন। তারপর তোমার সঙ্গে যখন বিয়ে দিলেন, তখনই আমার গলায় ছুরি চালাইলেন। তারপরে যখন 20,000 টাকা দিয়ে বের করে 2 লাখ টাকা মোহরানা করলেন, তখন সে আমার শরীরে নুন ঝাল লাগাইলেন। তারপরে যখন তোমার মুখের খারাপ কথা শুনতেছি, তখন সে আমাকে তেলের মধ্যে ভুনা করলো। তাহলে আমার জীবনটা সে তছনছ করে দিয়েছে। সুতরাং